Namaskar, welcome to Didi #1 Season 7 special partner Kuchina Small Appliances. আলো আর আতশবাজির উৎসব কালী পুজো। বারোয়ারি পুজোর পাশাপাশি বেশ কিছু বনেদি বাড়ির কালী পুজোতেও দেখা যায় বিরাট আয়োজন এবং প্রচুর মানুষের সমাগম। বহু বছর ধরে চলে আসা রীতি মেনে আজও এই পরিবারগুলোতে কালী পুজো হয়। আজকে জি বাংলায় মহা কালী পুজোর উদযাপন। আমার সাথে থাকবেন এমনই 4 বনেদি বাড়ির দম্পতি। তাদের থেকে জানবো কালী পুজোর নানান রীতি এবং দারুণ দারুণ গল্প। সকলকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। সকলের সাথে পরিচয় করব। সুচরিতা রায়চৌধুরী এবং দেবর্ষী রায়চৌধুরী। নমস্কার দিদি, আমরা শাবনু রায়চৌধুরী পরিবার থেকে এসেছি। আপনি তো জানেনই শাবনু রায়চৌধুরী পরিবার মানে ইতিহাস এবং ঐতিহ্য, এবং কালী পুজো এবং কালীঘাটের মন্দির আমাদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একদম, তাই আপনাকে এই মহা কালী পুজোয় জি বাংলায় আমরা আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা গল্প করব। শুভ্রা ঘোষ, পলাশ ঘোষ। নমস্কার দিদি, আমরা ঠনঠনিয়া কালীবাড়ি থেকে এসেছি। আপনি তো জানেন আমি ওই পরিবারেরই একজন পুত্রবধূ। কালী পুজো কীভাবে কাটালাম সেই গল্প আর আমাদের কালী মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু কথা আপনাকে বলতে এসেছি। ঠনঠনিয়া কালীবাড়ির কথা আমরা সবাই শুনেছি, জানি। আমরা আরও গল্প আজকে শুনবো। অনেক পুরনো কালীবাড়ি, অনেক নিশ্চয়ই অনেক গল্প থাকবে আপনাদের। শুনবো। অপর্ণা চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জি। নমস্কার। নমস্কার দিদি, আমি সামনাগর থেকে আসছি, চ্যাটার্জি পরিবার থেকে। আমার বাড়ি কালী পুজো বিশেষ কিছু আছে, সেইগুলো বলার জন্য, গল্প করার জন্য তোমার সাথে। কত বছরের পুরনো পুজো? 465 বছরের পুজো, বহুদিনের পুরনো। শুনবো। অনুশ্রী মল্লিক, সৌরভ মল্লিক। নমস্কার দিদি, আমি মালাপাড়া মল্লিক বাড়ি থেকে আসছি। আমাদের 250 বছরের কালী পুজো। এবছর আমরা কিভাবে পুজো কাটালাম তাই গল্প আপনার কাছে করি, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভে জয়তে। সুচরিতা দি এবং দেবশীদার সাথে এবার একটু কথা বলবো। শাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো শুনি একটু আপনার থেকে। শাবর্ণ রায়চৌধুরী পরিবার মানেই তো ইতিহাস এবং ঐতিহ্য আমরা সবাই জানি, এবং আমাদের দুর্গাপুজো এবং চণ্ডী পুজোর পাশাপাশি কালী পুজোরও একটা তো বিরাট দিক রয়েছে। এবং আমাদের পরিবারে মূল 10 জায়গায় প্রায় কালী পুজো অনুষ্ঠিত হয়। যেমন আমাদের হালি শহরেতে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা 1660 সালের, যখন আমাদের শাক্ত শৈব বৈষ্ণব ধারা আমাদের পরিবারে প্রবর্তিত হলো। তারপরেতে আমাদের রয়েছে উত্তরপাড়ায় রয়েছে মুক্তকেশী কালী মন্দির, আমাদের রয়েছে নিমতা কালীবাড়ি, রয়েছে আমাদের পানিহাটিতে 4 হাত কালী এবং 2 হাত সিদ্ধেশ্বরী কালী রয়েছে। কালীঘাট কালী মন্দির তো রয়েছেই, করুণাময়ী কালী মন্দির রয়েছে। আমাদের খেপুদ পশ্চিম মেদিনীপুরে যেখানে আমাদের বাড়ি রয়েছে সেখানে একটি কালী পুজো হয়, এবং আমাদের ময়দা কালীবাড়ি রয়েছে। আর আমাদের যে কুলদেবী রয়েছে মাতা ভুবনেশ্বরী আমাদের নিমতা বাড়িতে পূজিত হন। আর কালীঘাট মানেই তো কলকাতার ইতিহাস, এবং যার সঙ্গে শাবর্ণ রায়চৌধুরী পরিবার ওতপ্রোত জড়িয়ে রয়েছে 1569 খ্রিস্টাব্দ থেকে। আমি হচ্ছে 35তম পুরুষ শাবর্ণ রায়চৌধুরী পরিবারে। আমাদের 21তম পুরুষ জিয়া গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী পদ্মাবতী দেবী, তাদের কোনো সন্তান না হওয়ার জন্য তা বাড়ির বয়োজ্যেষ্ঠরা হালি শহরেতে তাদের বললেন যে তোমরা কালী ক্ষেত্রে গিয়ে মায়ের তপস্যা করো। এটা কত বছর আগে? এটা 1569 খ্রিস্টাব্দের কথা। সেই সময় একটি শালগ্রাম শিলাতে, একটি কষ্টি পাথরেতে সেখানে পুজো করা হতো, এবং সেটা ছিল একটা পণ্য কুটিরে। বর্তমান যেখানে আশুতোষ কলেজ রয়েছে তার পেছনে কোনো একটা জায়গায় সেটা ছিল। কালীকুণ্ড অবশ্য যেখানে রয়েছে সেখানেই ছিল। তো সেখানেতে সেই সময় প্রধান পুরোহিত ছিলেন হচ্ছে আত্মারাম ঠাকুর। তো এই জিয়া গঙ্গোপাধ্যায় এবং পদ্মাবতী দেবী সেখানেতে এসে আত্মারামের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং তপস্যা শুরু করেন। 1570 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একদিন ব্রাহ্ম মুহূর্তে যখন পদ্মাবতী দেবী কালীকুণ্ডে স্নান করতে গেছেন, তখন মা কালীর দর্শন পান, এবং মা কালী বলেন যে আমি প্রসন্ন হয়েছি তোর তপস্যায়, তোর গর্ভে আমার পুত্র আসছে, আর তুই যে জায়গায় স্নান করছিস সেখানেই নিমজ্জিত রয়েছে সতীর দেহ অংশ। ততদিন পর্যন্ত শক্তিপীঠের এক পীঠ হিসেবে কালীক্ষেত্রের নাম সারা বিশ্ব জুড়ে রয়েছে, কিন্তু কোনো কিছু আবিষ্কার হয়নি। তো এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে তার স্বামী জিয়া গঙ্গোপাধ্যায় এবং আত্মারাম ঠাকুরকে ডাকলেন। তো আত্মারাম ঠাকুর সঙ্গে সঙ্গে জলের তলায় ডুব দিলেন এবং একটি প্রস্তর খণ্ড নিয়ে এলেন, তুলে নিয়ে এলেন। সেটাই হচ্ছে সতীর, যেটা দক্ষিণ পায়ের যে অংশটা বলা হয়, ভাবা হয়, এবং সেইটা স্নান যাত্রার দিন সেটা প্রতিষ্ঠা করা হলো। এবং যে পট্টবস্ত্রে সেটা প্রতিষ্ঠা করা হয় সেই পট্টবস্ত্রটা কিন্তু এখনও আমরা আমাদের শাবর্ণ সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে।
সেই বছরই আমাদের যে কুলদেবী রয়েছে মাতা ভুবনেশ্বরী, সেই আদলেতে আত্মারাম ঠাকুর এবং ব্রহ্মানন্দ গিরি বর্তমানে যে কালী মূর্তি রয়েছে সেই কালী মূর্তি নির্মাণ করলেন, সবই কিন্তু 1570 সালে। আর ওই 1570 সালেই অক্টোবর মাসের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পদ্মাবতী জন্ম দিলেন এক পুত্র সন্তানের, মা কালীর বরপুত্র, যার নাম হলো লক্ষ্মীকান্ত, যার নামে দক্ষিণে লক্ষ্মীকান্তপুর, যিনি আমাদের পরিবারের প্রথম জায়গিরদার, কলকাতার আদি রূপকার। তো এখনো আপনারা এই কালীঘাটের পুজোর সাথেই যুক্ত আছেন? কালীঘাটেতে তো পুজো যেমন হয়, আর কালী পুজোর দিন তো কালীঘাটে লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয় না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা করুণাময়ী কালীবাড়িতে আমরা থাকি, যেটা টালিগঞ্জে করুণাময়ী কালী মন্দিরে, এবং সেইখানকার কিছু বিশেষত্ব কথা এবার সুচরিতা বলবে। হ্যাঁ, ওটাও আমাদের পরিবারেরই পুজো, টালিগঞ্জে যে করুণাময়ী কালী মন্দির রয়েছে। এবং আমি বিয়ের আগে টিভিতে কুমারী পুজো দেখেছি, কুমারী পুজো কোনোদিন সামনে দেখিনি। বিয়ের পরেই আমার প্রথম কুমারী পুজো নিজের চোখে দেখা, এবং কুমারী পুজোর সব কিছু কাজও নিজের হাতে করা। আমাদের বাড়িতে দুর্গাপুজোও হয়, দুর্গাপুজোতেও যেমন কুমারী পুজো হয়, কালী পুজোর দিন কুমারী পুজো, হ্যাঁ কালী পুজোর দিনও কুমারী পুজো হয় এই করুণাময়ী মন্দিরে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মাঘি আমার কালো। খুব ভালো লাগলো সুচরিতা দিদি এবং দেবর্ষী বাবু, থ্যাংক ইউ, অসম্ভব ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আজকে। এবার আমরা দেখব সকলের জন্য আমাদের কি খেলা আসছে। এখানে বিভিন্ন ধরনের জুস, কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে। এই কোল্ড ড্রিঙ্কস এবং জুস দুজনে মিলে একসাথে শেষ করতে হবে, কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে। যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। দুজন দুদিকে মুখোমুখি হয়ে দাঁড়াবেন। প্রথমে খেলতে আসছেন সুচরিতা দি এবং দেবর্ষী বাবু। স্টার্ট। দেবর্ষীবাবু খেলাটা শেষ করেছেন 41 সেকেন্ড। শুভ্রাদি এবং পলাশবাবুর সাথে কথা বলবো। ঠনঠনিয়া কালীবাড়ির কথা আমরা সবাই জানি, ইতিহাসের ব্যাপারে যদি একটু বলেন। আজ থেকে প্রায় 350 বছর আগে আমাদের পূর্বপুরুষরা ছিল আপনার বালি ব্যারাকপুর আচ্ছা গ্রামে। সেখান থেকে তারা আটপুলি গ্রামে আসে এবং তারপর তারা আমাদের এই সুতানাটি গোবিন্দপুরে এসে বসতি স্থাপন করে। সেই সময় শঙ্কর ঘোষ, যিনি আমাদের এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, রোজ সকালবেলা ওইখান দিয়ে যেতেন গঙ্গার তীরে। ওটা ছিল সুতানটি মহাশ্মশান। আজকে যেখানে মন্দিরটা রয়েছে ওটা একসময় শ্মশান ছিল, সুতানটি মহাশ্মশান। তো ওই শ্মশানের রাস্তা দিয়ে উনি গঙ্গায় যেতেন। গঙ্গা ছিল সেন্ট্রাল অ্যাভিনিউর খাঁড়িটা, এখন যেটা সেন্ট্রাল অ্যাভিনিউ সেটা তখন গঙ্গার খাঁড়ি ছিল। তো ওইখানে একজন তন্ত্র সাধক ছিলেন, তার নাম উদয়নারায়ণ ব্রহ্মচারী। আচ্ছা, তো উনি ওখানে বসে তন্ত্র সাধনা করতেন এবং ওখানে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে তিনি তারপর মায়ের মর্মর মূর্তি, একটা মৃন্ময়ী মূর্তি স্থাপন করেন এবং ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো করতে থাকেন। শঙ্কর ঘোষ নিয়মিত সেই মন্দিরে যেতেন। উদয়নারায়ণ ব্রহ্মচারী একমাত্র শিষ্য ছিলেন শঙ্কর ঘোষ। মায়ের আদেশে শঙ্কর ঘোষকে উনি তার মায়ের সেবার দায়িত্ব সঁপে দিয়ে উনি চলে যান। তারপর থেকে 1703 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ ওই মন্দিরটাকে স্থাপন করেন। আগে ওটা হোগলা পাতায় মোড়া একটা মন্দির ছিল। শঙ্কর ঘোষ সেটাকে নবরূপে সজ্জিত করেন এবং তার 3 বছর পর 1706 খ্রিস্টাব্দে তিনি তার মায়ের নাম অনুসারে পুষ্পেশ্বর মহাদেবের একটি মন্দির স্থাপন করে। তারপর থেকে বংশ পরম্পরায় আমাদের ওখানে পুজো হয়ে আসছে। আজ প্রায় 315 বছর মন্দির স্থাপন হয়েছে।
মায়ের মৃন্ময়ী মূর্তি, সেই 315 বছরের মাটির মূর্তি আজও বর্তমান। প্রত্যেক বছর পুজোর সময় মাকে অঙ্গরাগ করা হয়, মানে মায়ের রং হয়। তো এগুলো কারা করে? মাকে রং করা, মাকে রং করা আমাদের ব্রাহ্মণ লোক আছেন, তারা এসে করেন। আচ্ছা। আমরা তো কায়স্থ, আমরা ঘোষ, আচ্ছা। কিন্তু আমাদের পুরোহিত আছেন, তারা মায়ের সেবা করেন। আমরা মায়ের গর্ভগৃহে ঢুকতে পারি না। কোথায়? আমরা হ্যাঁ, দেখতে পারি না। কেন? মায়ের ওটা খালি ব্রাহ্মণরাই আমাদের যারা আছেন তারাই করেন, যেহেতু ঘট প্রতিষ্ঠা করা আছে, মাকে স্পর্শ করা যায় না। ও, মায়ের যা আচার নৈবেদ্য সাজানো এক সমস্ত বাড়ির মেয়েরাই করে। ওটা বাইরে একটা আলাদা ঘর আছে, সেখানে মেয়েরা করে, তারপর ব্রাহ্মণরা সেটা মাকে নিবেদন করতে নিয়ে যান। এই প্রস্তুতিও তো নিশ্চয়ই বহুদিন আগে প্রস্তুতি থেকে দিদি চলে। 15 দিন, মিনিমাম 15 দিন আগে থেকে আমাদের প্রস্তুতি চলেছে এবারের পুজোর। প্রায় 2,5-3 হাজার মানুষের ভোগ রান্না হয় ও, মন্দিরের মধ্যেই। 4-5 দিন আগে থেকে মিষ্টি তৈরি শুরু হয়ে যায়। সারা দিন ধরে প্রায় 4 দিন ধরেই ভোগ রান্না হয়। ও, তাই আপনাদের কি খিচুড়ি ভোগ হয়? না না না, আমাদের মায়ের লুচি ভোগ হয়। লুচি, দরবেশ, লেডিকেনি, গজা, তার সাথে রকম ভাজা, মিষ্টি হয়। ধোঁকা। এটা হচ্ছে জনসাধারণের জন্য একটা করা হয়। আর মায়ের জন্য একটা বিশেষ ভোগ হয়, তার মধ্যে পোলাও থাকবে, লুচি, কচুরি, পনির, আলুর দম, যত রকম আপনার নিরামিষ তরকারি আছে, ফুলকপির তরকারি, 5 রকম মিষ্টি, যত রকম 5 রকম আয়োজন ভাজা। কিন্তু এই বছরে 2 দিন খালি ফলোয়ারানি কালী পুজো আর এই আপনার কালী পুজোতে মা নিরামিষ খান ও, 2 দিন রাত্রেবেলা, কিন্তু আর বাকি 365 দিন দুবেলা মায়ের মাছ ভোগ হয়, অন্নভোগ হয়। হ্যাঁ, মানে যত অসুবিধা হোক, যত বিপদ হোক, ধরুন এই 78 সালের বন্যায় তখন মাছ পাওয়া যেত না, তখন 4 দিন জল জমেছিল, ওই জিওল মাছ ছাতে এনে বাঁচিয়ে রেখে মাকে প্রতিদিন দুবেলা একটা করে দিতে হতো। তো এই মায়ের ভোগ রান্না করে কে প্রতিদিন? মায়ের ভোগ রান্না করে ঠাকুর আছে আমাদের, ব্রাহ্মণ ঠাকুর, 365 দিন। ব্রাহ্মণ ঠাকুররা সব রান্না করে প্রতিদিন। ঠাকুর রামকৃষ্ণদেবের প্রচুরবার এসছেন। ওনার দাদা রামশঙ্কর চট্টোপাধ্যায় ঝামাপুকুর রাজবাড়ির পুরোহিত ছিলেন। উনি রোজ আসতেন, রোজ সন্ধেবেলা এসে দই সন্দেশ দিয়ে মাকে পুজো দিতেন। রামকৃষ্ণদেব প্রত্যেক দিন সন্ধেবেলা এসে মায়ের নামগান করতেন, কখনো ভাবা বেঁকে কেঁদে ফেলতেন, কখনো নিজের মনে চলে যেতেন। উনি বহুদিন এসছেন। কেশবচন্দ্র সেন একবার অসুস্থ হয়ে পড়েছিল, সেই সময় রামকৃষ্ণদেব ডাব আর চিনি দিয়ে মাকে পুজো দিয়েছিলেন। সেই রীতি আজও এখনও বর্তমান আছে। বহু মানুষ, কারোর যদি শরীর খারাপ হয়, বাড়িতে কিছু হয়, ওই ডাব চিনি দিয়ে আমাদের মাকে পুজো দিয়ে যান, তার মঙ্গল কামনায়। আপনি নিশ্চয়ই অনেক দায়িত্ব নেন শুভ্রাদি। হ্যাঁ, নিতে হয়। পুজোর আমি কেন, কাজগুলো আরো আমার মানে বাড়ির মানে পরিবারের সদস্যরা, 90-100 জনের দিদিরা, সদস্য বোনেরা। আমাদের পরিবার। একসঙ্গে থাকেন? না, একসঙ্গে থাকি না, আমাদের 3টে বাড়ি আছে, কেউ কেউ বাইরে থাকে, কিন্তু এই পুজোর সময় সবাই সবাই একসাথে এই যে ধরুন পুজোটা গেল, প্রত্যেক লোক এসছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা, এটাই ওদের বটে। আনন্দ হয়। দর্শক সমাগম এত, ভক্তের সমাগম এত, আমরা তো সময় পাই না, 3 রাত জেগে থাকতে হয় আমাদের। এরাই সব আনন্দটা করে, আমরা কাজটা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পলাশবাবু, শুভ্রাদি, এখানে আসলেন, এত কথা সুন্দর শেয়ার করলেন। স্টার্ট। শুভ্রাদি এবং পলাশবাবু, টাইম 39 সেকেন্ড। অপর্ণাদি এবং সোমনাথবাবু, আপনাদের সাথে একটু কথা বলবো। নমস্কার দিদি, আমরা অ্যাকচুয়াল ভারতচন্দ্র রায়গুণাগরের বংশধর, উত্তরসূরি। তা আমাদের এই পুজো হাওড়া পেরো ফুরসুটিপুর গ্রাম, ভারতচন্দ্র রায়গুণাগরের আদিবাড়ি। তা সেখানে আগে পুজো হতো। তা আমার পিতামহের বাবা, মানে অতি পিতামহ, তিনি
চলে এসেছিলেন ওখান থেকে ওই পেরো ভুরসুটিপুর গ্রাম থেকে হাওড়ায় শিবপুরে, তারপর ওখানে পুজো চালু হয়। আবার ওখান থেকে আবার আমার ঠাকুরদাদা চলে আসেন আমাদের সেই শ্যামনগরে, আবার সেখানে এই পুজো শুরু হয়েছে। এই করতে করতে পুজোটা আমাদের এখন 465 বছরের পুজোর রূপ নিয়েছে। আমাদের পুজোটা সবটা আত্মবৎ সেবা, মানে আমরা যেরকম খেতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, একটা যুবতী নারী যে ধরনের জিনিস পছন্দ করেন সেই ধরনের জিনিস, আবার কখনো বাচ্চা রূপে যদি দেখা হয়, একটা বাচ্চা চকলেট খেতে ভালোবাসে, হ্যাঁ, কখনো নারী, কখনো শিশু, কখনো বৃদ্ধা, এই যে 3-4টে আমাদের রূপের পরিবর্তন, এই সবকটা রূপের পরিবর্তনের মধ্যে দ্রব্যাদিও ঠিক তেমন থাকে, মানে আহার্য জিনিস থেকে আরম্ভ করে পরিধেয় বস্ত্র, যেমন বাচ্চাদের জামা প্যান্ট, আবার যুবতী নারী চুড়িদারের পিস, আচ্ছা, আবার একটু বয়স্ক ভালো শাড়ি, এগুলো সব কিছু। একটা নৈবেদ্য সাজানো হয়, সেই নৈবেদ্যর মধ্যে আমাদের খালি লজেন্স থাকে আর কাজু কিশমিশ থাকবে, আর চালটা কিন্তু ধোয়া হয় না, ঘিয়ে মাখিয়ে চালটা 108টা নৈবেদ্য সাজানো হবে, মাখিয়ে তার মধ্যে লজেন্স দেওয়া হবে আর কাজু কিশমিশ দেওয়া হবে, এবং অন্যান্য নৈবেদ্যগুলো গোটা ফলে দেওয়া হয়। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তো বিয়ের আগে তো কালী পুজো একরকম কাটিয়েছো, বিয়ের পর একদম সম্পূর্ণ অন্যরকম কালী পুজো কাটালে, প্রথম ভালো লাগতো? কালী পুজো মানে তো আমি ভাবতাম একটা ভীষণ ভয়, বাড়িতে বিয়ের পরে আমি যখন এসেছি, আমাদের পুজোটা তো 465 বছরের, যখন এসেছি সেই ভয়টা আর নেই, কারণ আমাদের বাড়ি কালী পুজোকে মেয়ের রূপে পুজো করা হয়। এখন পুজোর দায়িত্ব নাও? হ্যাঁ, পুজোর দায়িত্ব এই যে এবছরে যেমন সমস্ত যে নৈবেদ্য সাজানো, তারপরে আমাদের ভোগে তো অনেক কিছু ভোগ দেওয়া হয় ঠাকুরকে, পোলাও থেকে খিচুড়ি, তারপরে ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, আলুর দম, তারপরে হচ্ছে পনির, সব রকম দেওয়া হয়। এগুলো ভোগ রান্না আমাদেরকেই করতে হয়, করতে করতে সারাটা রাত্রি দিয়ে কোথা দিয়ে কেটে গেল কিছুই টের পাওয়া যায়। এবারে পুজো তাহলে খুব ভালো করে ভালো কেটেছে। ধন্যবাদ অপর্ণা দি, ধন্যবাদ সোমনাথ বাবু। পুরোটা ভেরি গুড, হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। সোমনাথবাবু খেলাটা শেষ করেছেন 38 সেকেন্ড। অনুশ্রুতি এবং সৌরভবাবু, নমস্কার। তো সৌরভবাবু, আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন এই পুজো, কি গল্প শুনেছেন ইতিহাসের? বৈষ্ণব দাস মল্লিক যিনি পুজো স্থাপিত করেন, উনি প্রথমে স্বপ্ন দেখেন আমাদের দক্ষিণা কালী পুজো হবে এখানে। আমাদের দুর্গা পুজো আর কালী পুজো একই দালানের মধ্যে হয়। আমাদের দালানের দুটো পার্ট আছে, ভেতরে দুর্গা ঠাকুর, বাইরে কালী ঠাকুর, কেননা দুটো শক্তির পুজো এক জায়গায় হয় না। 250 বছর আগে এই স্বপ্ন দেখেছিলেন, তারপর থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল। আজ 250 বছর হলো এই পুজো আমরা করে আসছি। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো, বসন পর মা পর, বসন পর মা, বসন পর পর মা গো, বসন পর মা। কোথায় হয় আপনাদের পুজোর জায়গা কোথায়? আমাদের মালাপাড়া মল্লিক বাড়ি, বড় বাজার। আচ্ছা, তো এত বছর ধরে তো আপনারা পালন করে আসেন, বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্য আছে, আমাদের একটা পুজোতে ধুনো পোড়ানোর একটা রিচুয়াল আছে। আচ্ছা, বাড়ির যিনি বয়স্ক মহিলা থাকবেন উনি মায়ের সামনে বসবেন, ওনার মাথায় একটা সরা, দু হাতে দুটো, একটা ডান হাতে একটা বাঁ হাতে আগুন জ্বলবে, এমনি 3টে করে সরা, মোট 25টা
যায় না, কাঁধে করে বাঁশে বেঁধে নিয়ে যাওয়া হয় ও এখনো অবধি। আচ্ছা। যারা মুটে সবাইকে বলা আছে, ওরা কাঁধে করে নিয়ে যায়, দিয়ে গঙ্গায় ভাসানো হয়। আচ্ছা, তাহলে এবারে কালী পুজো কিরকম কাটলো? বাইরে সব থাকেন, যখন পুজোর সময় দুর্গা পুজো থেকে ভাইফোঁটা অবধি সব কলকাতায় এসে আমরা খুব এনজয় করি এখানে। খুব ভালো কেটেছে। আবার 1 বছর অপেক্ষা, আবার 1 বছর পর আসতে হবে। হয় নিশ্চয়ই। হ্যাঁ, খুব হয়, খাওয়া দাওয়া, লোকজন খুব। আমাদের বাড়িতে 70 জন মেম্বার। ও, আপনারা থাকেনই একসাথে 70 জন? হ্যাঁ, 70 জন মেম্বার। আমাদের পুরো পাড়াটা জেঠি কাকা একান্নবর্তী পরিবার। আচ্ছা, তো মিলে তাহলে তো খুব আনন্দে কাটে। খুব আনন্দ করা হয়, খুব আনন্দ করা হয় পুজোতে। অনুশ্রী, দায়িত্ব নাও পুজোর। বাড়ি বউদের সব উরুগ্গি পাকানোর একটা নিয়ম আছে। উরুগ্গি তুলোর মধ্যে চাল আর দুব্বো নিয়ে সব বউরা মিলে ওইটা তৈরি করে ঠাকুরের পায়ের সামনে ওটা রেখে যায়। ভালো লাগলো কথা বলে সৌরভবাবু এবং অনুশ্রী। হ্যাঁ, আগামী বছরের জন্য অনেক শুভেচ্ছা। এবার তো হয়ে গেল। আপনাকেও দিন রাখলাম। থ্যাংক ইউ। হাত দেবেন না কোথাও, হাত পিছনে। একটুও যেন না থাকে, পুরোটা শেষ করবেন। সৌরভবাবুর টাইম 40 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন অপর্ণা দি সোমনাথ বাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন শুভ্রাদি পলাশ বাবু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন অনুশ্রী দি সৌরভ বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন সুচরিতা দি এবং দেবর্ষী বাবু 5 পয়েন্টস। অপর্ণা দিদের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে কাস্টমাইজ প্রিন্টেড আলমারি। বাংলায় প্রথমবার নিয়ে এলো কাস্টমাইজ প্রিন্টেড আলমারি পুষ্পা ফার্নিচার। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। শুভ্রাদি পলাশবাবুর পছন্দ 180 লিটারের ফ্রিজ। অনুশ্রুতির পছন্দ সোফা কাম বেড। সুচরিতাদির পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। আর কি জমের ভয় দেখেছি, আর কি জমের ভয় দেখেছি। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাঘব দা। নমস্কার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্নে যাব আমরা। সঠিক উত্তর দিলে গিফট পাবেন নন স্টিক কুকওয়্যারের সেট। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। গানের কথা অনুযায়ী স্বপ্নে কাকে দেখার কথা বলা হয়েছে? বলো সুচরিতা দি। রাজকন্যা। একদম কারেক্ট। 5 পয়েন্টস সঙ্গে নন স্টিক কুকওয়্যারের সেট। এবার আমরা দ্বিতীয় গানে যাচ্ছি। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ইলেকট্রিক কেটল। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। গানের কথা অনুযায়ী কি থাকার কথা বলা হয়েছে? বলো অনুশ্রী। হৃদয়। হৃদয় কারেক্ট আনসার। 5 পয়েন্টস সঙ্গে ইলেকট্রিক কেটল। থার্ড গান
রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুঁয়ে। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুঁয়ে। 1000 টাকার ঝাড় বাতিটা। গানের কথা অনুযায়ী ঝাড়বাতিটার দাম কত? বলো অনুশ্রীদি। 1000 টাকা। 1000 5 টাকার পয়েন্ট। ঝাড় বাতিটা। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। এবার যাচ্ছে 4 নম্বর গান। রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আমি এত যে ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো কিছু নয়, তবু আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, তবু আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে ভালোবেসেছি। একটা শব্দ গাইনি, মিউটেড শব্দটি কি? বলো শুভ্রাদি। তোমায়। 5 পয়েন্টস। সঙ্গে আপনার গিফট হচ্ছে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, তবু আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। শেষ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। গানের লাইনের একটি বিশেষ জিনিসের কথা বলা হয়েছে যেটি রাজবাড়ির সাথে সম্পর্কিত, সেটি কি? বলো অনুশ্রীদি। বেলোয়ারি ঝাড়। বেলোয়ারি ঝাড়। একদম 5 পয়েন্টস। সঙ্গে ইন্ডাকশন ওভেন। সাগরে নিশি ফুরালে। করছে আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে দাদারা এখানে আসবেন, দিদিদের কানে হেডফোনে গান বাজবে, দিদিরা কিছু শুনতে পাবেন না, কিন্তু 5খানা শব্দ গেস করতে হবে যেটা দাদারা পড়ে শোনাবেন আপনাদের। সময় 1 মিনিট। ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। শুরু করবো প্রথমে দেবশ্রী অর্কু দিয়ে। কালী পুজোর রাতে বরকে কি বলা হয় চুপি চুপি? প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরোহিত পুরোহিত পুরোহিত। আরতি 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 আরতি। পরিবার পরিবার পরিবার। বনেদি বনেদি। প্রদীপ প্রদীপ প্রদীপ। খুব ভালো, 10 পয়েন্ট। আসুন পড়াশোনা।
ঘোষ পরিবারের সবাই কি বলে ডাকে? জলেবি বাই, স্টার্ট দাদা। কালীবাড়ি, 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 প্রসাদ, প্রসাদ, অমাবস্যা, অমাবস্যা, শ্যামা, শ্যামা, বরণ, 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 বলদ, বরণ, 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 বরণ। চারটে পেরেছেন 8 পয়েন্ট। সোমনাথবাবু চলে আসুন প্লিজ। মন্দিরে সবাই কি বলেছেন? কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। স্টার্ট। ফুল ঝুড়ি, ফুল ঝুড়ি, ফুল ঝুড়ি, ফুল ঝুড়ি, উপোস, উপোস, আনন্দ, 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 বলতে, 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 রোষ নাই, রোষ নাই, রোষ নাই, কচু শাক, ফুল ঝুড়ি, ফুল ঝুড়ি, খিচুড়ি, পরোটা, আনন্দ, আলুর দম, রসগোল্লা, রসে তুই বলো। দুটো পেরেছো 4 পয়েন্ট। যেগুলো পারোনি এগুলো পরের থেকে শোনো আগে। ফুল ঝুড়ি, আনন্দ, আলুর দম নয়, আনন্দ। আনন্দ, আর রোষ নাই। সৌরভবাবু আসুন প্লিজ। পুজো যখন হয় মন্দিরে কি করো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে, না স্টার্ট। মিঠাই, 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 কর্পূর, কর্পূর, ঘট, ঘট, নারকেল, 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 আরাধনা, আলোচনা, আরাধনা, 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 নারকোল, 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 বুঝতে পারছি, আরাধনা, 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 তারপরে বল, নারকেল, কার্তিক, নারকেল, নারকেল ছিল আর ছিল আরাধনা। তিনটে পেরেছো 6 পয়েন্ট। এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার সুচরিতা দি 10 পয়েন্ট। ওকে, ভদ্রেশ্বর লালবাবু রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম এবং তার সাথে রয়েছে হাতা খুন্তির সেট। সেকেন্ড পজিশনে আছেন শুভ্রা দি 8 পয়েন্টস। মিষ্টি ট্রেটাই নিয়ে যাই। ওকে, সবাই খেতে পারবে। সবাই শুভ্রাদির জন্য রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি ট্রে সঙ্গে সার্ভিং ট্রে। থার্ড পজিশনে আছেন অনুশ্রুতি 6 পয়েন্টস। ওকে, অনুশ্রুতির পছন্দ স্ন্যাক্সের ট্রে, তার সাথে রয়েছে টি সেট। ফোর্থ পজিশনে আছেন অপর্ণা দি 4 পয়েন্টস। আপনার জন্য রয়েছে দিদি জুস, হেলথ ড্রিঙ্ক সঙ্গে জাগ গ্লাসের সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন রাইস কুকার। পাশাপাশি ক্লু,
মন্দির যা বিখ্যাত জানি, আছেন মা ভবতারিণী। ওপর নিচের ক্লু, করি তার আরাধনা, সর্বশক্তিমান তাকেই জানা। এবার বলো অনুশ্রুতি। ওপর নিচ ঈশ্বর, পাশাপাশি দক্ষিণেশ্বর। 20 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। তোমার বৌদি তার একমাত্র নন্দাই, তার দিদি তোমার কে? এবার বলো অপর্ণাদি। আমার ননদ। বুঝিয়ে দিন। আমার বৌদি তার নন্দাই, এবার তার দিদি আমার ননদ। 20 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। থার্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিরার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। প্রথম ভাগ দুধে তৈরি, শেষ দুই ভেজে খাও। বহরমপুরের কোন মিষ্টি চোখের তুলনায় খুঁজে পাও? কি বিষয় ধাঁধা? এবার বলো শুভ্রাদি। সর ভাজা। ছানা বড়া হচ্ছে বহরমপুরের মিষ্টি। আর প্রথম ভাগ ছানা, শেষ দুই আমরা ভেজে খাই, বড়া আমরা ভেজে খাই। বহরমপুরের মিষ্টি হচ্ছে ছানা বড়া, আর আমরা বলি চক্ষু ছানা বড়া, তাই চোখের তুলনায় হয়। -10 শুভ্রাদি। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ক্লু থেকে একটা শব্দ। ক্লুটা কি? চলতি কথায় কত ধানে শস্যের কথা সবাই জানে, আর লাস্টে আছে একটি অক্ষর। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো অপর্ণাদি। এক চালা। বুঝিয়ে দিন। এক, চলতি কথায় কত ধানে কত চাল, চাল আর আ। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে গার্মেন্ট স্টিমার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন মাইক্রো ওভেন। শেষ প্রশ্ন, তাই 30 পয়েন্টস পাবেন যদি পারেন, আর যদি ভুল হয় তবে মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। এই মুহূর্তে অপর্ণাদি স্কোর হচ্ছে 64, অনুশ্রুতি স্কোর হচ্ছে 51। প্রত্যেকে খেলতে পারবেন, কিন্তু দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আছেন আপনারা দুজন। দেখুন ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো শুভ্রাদি। নাট মন্দির। উত্তর দিলেন শুভ্রাদি। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে ছিলেন অপর্ণাদি এবং অনুশ্রুতি। যার স্কোর এবার সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন অপর্ণা চ্যাটার্জি, সঙ্গে ওনার স্বামী সোমনাথ চ্যাটার্জি with 64 পয়েন্টস। অপর্ণাদির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড সময় পাবেন। আমি যেরকম ভাই আপনাকে পরপর বলবো, আপনি উল্টো দিক থেকে সামনের দিকে আসবেন, ঠিক আছে? আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ধূপকাঠি, হরিতকি, কুচো ফুল, জলশঙ্খ, দালান। দালান, হর্তকি, ধূপকাঠি, জলশঙ্খ, ধূপকাঠি, হরিতকি, কুচো ফুল, জলশঙ্খ, দালান। দালানের পরে জলশঙ্খ, আপনি দালানের পরে হরিতকি বলেছেন, জলশঙ্খ, তারপরে কুচো ফুল, তারপর হরিতকি, তারপর ধূপকাঠি। ঠিক আছে দিদি, এটা আপনার মেমেন্টো।
উইনারের ট্রফি পাচ্ছেন অপর্ণা নাম্বার 1 ব্যাচ। সি বাংলার তরফ থেকে সোনার হার। সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানে বাঞ্ছারাম। আজকে 4 বনেদি বাড়ির পুজো নিয়ে আমার এই মঞ্চে করলাম জি বাংলার মহা কালী পুজোর উদযাপন। তবে উৎসব এখানেই শেষ নয়, আমার মঞ্চে চলতে থাকবে দিদিদের জয়গান। আপনারাও সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের এই পর্ব ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার। এরপরে দেখবেন সারেগামাপা।